ম্যানেজার সাহেব, পিডব্লিউডির বড় কাজটা নিশ্চয় আমরাই পাবো। না স্যার, ওই কাজটাও মৌ কনস্ট্রাকশন পেয়েছে। হ্যাঁ? এসব আপনি কি বলছেন? যা সত্য আমি তাই বলছি স্যার। শিশির যেভাবেই কাজগুলো পেয়ে থাকুক না কেন, সে তোমার একমাত্র আদরের ছোট বোনের স্বামী। অতএব তার কাজের বিরুদ্ধে ইনজাংশন জারি করে তোমার ক্ষতি ছাড়া লাভ হবে না। বৌমা ঠিক কথাই বলেছে বাবাজি। তোমার বোন স্বামী সংসার নিয়ে সুখী হোক, সুখে থাকুক, এটা আমরা সবাই চাই। কিন্তু আমি আমার বাবা মায়ের হত্যাকারী সন্তানের কাছে হেরে যাব? কিছু পেতে হলে কিছু হারাতে হয়, সেটাই তো নিয়ম। শাহানা, হ্যাঁ, তুমি যদি ভাই হিসেবে বোনের সুখ চাও, তাহলে তোমাকে শিশিরের কাছে হার মানতেই হবে। আর যদি সন্তান হয়ে শিশিরের উপর বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিতে চাও, তাহলে বোনকে দুঃখে সাগরে ভাসিয়ে দিতে হবে। এবার তুমি সিদ্ধান্ত নাও, কি করবে? বাবাজি, সারাটা জীবনে বাড়িতে কাটালাম। আমার অনুরোধ, তাকে ছোট থেকে কোলে পিঠে করে বড় করেছ, তার বিরুদ্ধে কোনো ভুল সিদ্ধান্ত নিও না। শিশির আমার চির প্রতিদ্বন্দ্বী হাসান চৌধুরীর সাথে হাত মিলিয়ে তুই বারবার আমার মুখের খাবার কেড়ে নিচ্ছিস। না না, বাবা হিসাবে আমি সন্তানের কাছে হার মানতে রাজি নই। আমি তোকে এমন শিক্ষা দেব যাতে জীবনে আর কোনোদিন তুই আমার উপর টিক্কা দিতে না পারিস, এবং এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। সালাম চৌধুরী সাহেব। কেন ডাকছে? টাকার কোনো বিকল্প নাই। টাকা পাইলে পারি না এমন কোনো কাম নাই, সব সাফা করে দিব। সালাম সাহেব, এই চল। টাকার কোনো বিকল্প নাই। তোরা কে চাস? আরে টাকার কোনো বিকল্প নাই। তোর লেগে একবার 50 লাখ টাকা হারাইছি, এইবার নগদ 10 লাখ টাকা পাইছি। এই মোটি কাবাব বানায় ফালা। কি? এই এটা